মুসা নবী ভাবছিল মনে 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 মনে, আল্লাহর সিদ্ধান্ত হলো মুসারে আমি মনে মনে জবাব দিব। এবার মুসা পয়গম্বর বলেন, ভাই জিবরাইল জানতে চাই গো মনে মনে যে ভাইবা অপরাধটা করছি, আমার আল্লাহ কি কোনো মুসিবত দিব নাকি, আমার উপরে কোনো পরীক্ষা নিরীক্ষা আছে নাকি, আমি একটু জানতে চাই। জিবরাইল কয়, মনে মনে ভাবছেন কিছু পরীক্ষা তো থাকবে, কিছু বিপদ তো আসতে পারে। মুসা নবী কয়, মহা মুসিবত করছে। মনে মনে ভাবতে পারতাম না, মনে মনে ভাবতাছি, এখন দেখি আমি মনে মনে ভাববো মুসিবতে পড়লাম। হয় পরীক্ষা। মুসা নবী আর সহ্য হয়ে গেল, কোন কাজে আমি মনে মনে ভাবছিলাম, এখন তো দেখি মনে মনে বাবার অপরাধে আমার উপরে পরীক্ষা আছে। হাই রে, কেন আমি মনে মনে এই চিন্তা করলাম। জিবরাইল রে বল না, আমার উপরে কি পরীক্ষাটা হতে পারে বল। বলে, বেশি কিছু না, কোনো কঠিন পরীক্ষাও না, আবার এত সহজ না। দুইটা গ্লাসে পানি লইয়া, দুইটা গ্লাসে পানি লইয়া, দুইটা হাতের তালুতে লইয়া দাঁড়ায়া থাকবেন। বুঝছেন না আপনারা? এইভাবে গ্লাস ভর্তি পানি লইয়া দুই হাতে দাঁড়ায়া থাকবেন। এ মুসা পয়গম্বর, এই যে দাঁড়াবেন, বসতে পারবেন না, শুইতে পারবেন না, হাঁটতে পারবেন না। এই যে দাঁড়াইবেন তো দাঁড়াইবেন, অর্ডার না আসা পর্যন্ত কোনো কাজ করতে পারবেন না। মলন এটাকে একবারে সহজ। কতক্ষণ দাঁড়ায় থাকতে পারবেন? মুসা বলেন, কতক্ষণ দাঁড়াইব গো, কতক্ষণ দাঁড়াবো, কতক্ষণ দাঁড়াবো বলে জানি না। উপর থেকে কোনো অর্ডার আসেনি। আমি যখন আপনার সামনে আসবো আবার বুঝবেন, তখনই মনে আপনার ডিউটি শেষ। এবার মুসা নবীর দুই হাতে দুইটা গ্লাস লইয়া, পানি ভর্তি গ্লাস হাতের তালুতে লইয়া মুসা পয়গম্বর দাঁড়ায় আছে। ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা চলে যায় রে, বসতেও পারে না, লড়তেও পারে না। পানি পড়লে খবর আছে, পানিও পড়তে পারবে না, গ্লাসও পড়তে পারবে না, বসতেও পারবে না, হইতেও পারবে না, কোনো কাজ চলবে না। কষ্ট আসেনি জুড়ে কম, সাধারণ না অসাধারণ। এইভাবে যখন সারাটা দিন গ্লাসটা লইয়া দাঁড়ায় আছে, ক্লান্ত হয়ে গেছে, শরীরটা দুর্বল হয়ে গেছে। একটা পর্যায়ে এত ক্লান্ত, দাঁড়ায়া থাকতে 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 ক্লান্ত হয়ে গেছে, আর শরীরে শক্তি নাই। এইভাবে আর কতক্ষণ দাঁড়ানো যায়? জিবরাইল আসে না, এমন এক মুসিবতের মধ্যে আছে। কিছুক্ষণ পরে মুসা পয়গম্বরের ঘুম চলে আসছে। ঘুম তন্দ্রায় সব, বেশি ক্লান্ত হলে মানুষের ঘুম আসে। কথা বল না, বেশি যদি আপনি ক্লান্ত হন, অটোমেটিক চোখ দুইটা বন্ধ হয়ে আসবে, শরীরটা দুর্বল হয়ে গেলে। মুসা নবী যে দাঁড়াইছে কতক্ষণ পরে, বলে উঙ্গানি তন্দ্রা চলে আসছে। এখন উনি গ্লাস হাতে, কিন্তু উনি এইভাবে জোলাই এইভাবে দেয়, খালি ঘুমে ধরে, শরীর ক্লান্ত হয়ে গেছে। হঠাৎ করে যখন এইভাবে মারছে, বলুন তো দেখি গ্লাস থাকবো? কথা বল না। মানুষ যখন ঘুমায়, তখন যদি আমি ঘুমাইবার আগে হাত এমনি দিছি, তখন আমার ঘুম লাগিয়ে গেছে, হাত কি আমার জিগাই বলছে, হুজুর আপনি তো ঘুমাই গেছেন, আমি কিতা করতাম? হাতে জিগাইব নি? হাতে হাতের কাজ করবো, অটোমেটিক তার নিয়ন্ত্রণ শেষ, ঠিক না? মুসা পয়গম্বর যখন ঘুমায়া গেল রে, মুসা পয়গম্বর ঘুমায়া গেল, তার তন্দ্রা চলে আসছে, কিন্তু হাত এখন তার নিয়ন্ত্রণের মধ্যে নাই। অটোমেটিক দুইটা হাত তার নিয়ন্ত্রণের বাহিরে। গ্লাস দুইটা মাটিতে পড়ছে, ভাঙছে, পানি পড়ছে। জিবরাইল আইসা হাজির হইছে। জিবরাইল কয়, মুসা পয়গম্বর পানি কেন ফালাইলেন? গ্লাসটা কেন ভাঙলেন? কেমনে কামনা করলেন? মুসা নবী কয়, ভাই জিবরাইল, জানি না আমার প্রতি কোন মুসিবত আছে। কতক্ষণ দাঁড়ায় থাকবো রে ভাই? ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা আমারে দাঁড় করায় রাখবি, দুই হাতে দুই গ্লাস।
এই যে দাঁড়াইছি আমার শরীর ক্লান্ত হইয়া অজান্তেই ঘুম চলে আসছে রে, আর আমার হাতের নিয়ন্ত্রণ হারাইয়া গ্লাস দুইটা ভাঙছে। ইচ্ছা করে করি নাই, যাই না করি নাই, অজান্তে হয়ে গেছে। আমার হাত দুইটা আমার নিয়ন্ত্রণে ছিল না, তাই তো এই অঘটন ঘটছে। এবার মুসা নবী খুব বিপদে আছে যদি আমার কোনো পরীক্ষা হয়। বারবার বলে আমার নিয়ন্ত্রণ হারাইছি, একটু ঘুম আসার কারণে, শরীরটা ক্লান্ত হয়ে যাওয়ার কারণে এই গ্লাস ভাঙছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ মুসা পয়গম্বর, মনে 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 কল্পনায় 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 ভাবছিলেন আমার আল্লাহর কি ক্লান্ত নাই, আমার আল্লাহর কি ঘুম নাই। আমার আল্লাহ সেই প্রশ্নটা আপনার মনে মনে দিয়া দিছে। একবার বাইবা দেখেন তো মুসা, দুইটা গ্লাস ছিল আপনার দুই হাতের মধ্যে গো, দুইটা গ্লাসের নিয়ন্ত্রণ আপনার হাতে ছিল, আপনার হাতে ছিল দুইটা গ্লাসের নিয়ন্ত্রণ আপনার হাতে, কিন্তু আপনি ঘুমিয়ে যাওয়ার কারণে আপনার দুই হাত আপনার নিয়ন্ত্রণে নাই, গ্লাস দুইটা ভেঙে গেল। মুসা একটু বাইবা দেখেন, আপনার হাতে দুই গ্লাস ছিল, দুইটা গ্লাস নিয়ন্ত্রণ হারানোর কারণে ভাঙছে। আর সাতটা আসমান আমার আল্লাহর কুদরতি হাতে, সাত জমিন আল্লাহর কুদরতি হাতে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত ফুল কায়নাত যা দেখি না সব কিছু আমার আল্লাহর কুদরতির হাতের মুঠোয়। সেই আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য ঘুমায়, আসমানটা ভেঙে টুকরা টুকরা হবে গো, জমিনটা ফেটে যাবে, জমিন ভেঙে যাবে, সূর্য ভেঙে যাবে, টুকরা টুকরা হবে, তারকাটা ছুটে ছুটে জমিনে পড়বে, অস্তিত্ব থাকবে না, জমিনে জ্বালা শোনো হয়ে যাবে। আমার যুবক ভাই, আমি আপনাদেরকে বলি, আমার আল্লাহ যদি ঘুমায় আসমান থাকবো কিনা? হ্যাঁ জোরে কান, আসমান থাকবে না, জমিন থাকবে না, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত কোনো কিছুই নিয়ন্ত্রণ হারাইব, সব নিয়ন্ত্রণ হারাইয়া ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাব। তাই বেঈমানদের প্রশ্ন ছিল, আপনার আল্লাহ ঘুমায়নি, আপনার আল্লাহর তোমরা চিনি। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন ঘুম নাই, আমার তন্দ্রা নাই। যুবক ভাই, আমার আল্লাহ যদি ঘুমায় রে, আসমান থাকবে না, জমিন থাকবে না। আর মালিক বলে, বান্দা শুন, আমি যদি ঘুমায়া যাই, আমি যদি ঘুমায়া যাই, আর মানুষ যদি মুসিবতে পড়ে, আমার বান্দাগুলি যদি মুসিবতের মধ্যে পড়ে, যখন আমার ডাক দিবে গো, আমি আল্লাহ যদি ঘুমাই, আমার বান্দা ডাক শুনবে কে? সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন, আমি আল্লাহ একক, আমি অদ্বিতীয়। আল্লাহ কিন্তু কুল হুয়াল্লাহু ওয়াহিদ বলে নাই। ওয়াহিদ শব্দের অর্থ এক, আর আহাদ শব্দের অর্থ হলো একক। একের মধ্যে আর এককের মধ্যে কিন্তু বেশ কম আছে। অদ্বিতীয়, আমি আল্লাহ একক ও অদ্বিতীয়, আমার কোনো অংশীদার নাই, আমার কোনো শরীক নাই। বেঈমান গুলি রাসূলকে প্রশ্ন করছিল, আপনার আল্লাহ কয়জন? আমার আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন, আমি আল্লাহ একক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ অমুকাফিক, আমি কারো উপরে নির্ভর করি না। আমরা সবাই আল্লাহর উপরে নির্ভর করি, কিন্তু আমার আল্লাহ কারো উপরে নির্ভর করে না। এরপরে তাদের প্রশ্ন হলো, আপনার আল্লাহর বাচ্চা কাচ্চা আসেনি, ছেলে সন্তান আসেনি?
আমার আল্লাহ জবাব দে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউকে জন্ম দেই নাই, জন্ম নেই নাই, জন্ম দেই নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ জন্ম নেই নাই, কারো কাছ থেকে জন্ম দেই নাই। এরপরে আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমতুল্য কেউ নাই গো, আমি আল্লাহর সমতুল্য কেউ নাই। প্রথম প্রশ্ন হলো আপনার আল্লাহ কয়জন? আমার আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ একক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ অমুখাপেক্ষী। এরপর আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ বলেন জন্ম আমি কারো কাছ থেকে নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। এরপর আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমতুল্য কেউ নাই গো, আমি আল্লাহর সমতুল্য কেউ নাই, কেউ নাই। যুবক ভাই, এই বেঈমানগুলি আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করেছিল আপনার আল্লাহ কয়জন? জবাব আল্লাহ কি দিল? কথা হয় না, আওয়াজ দিতে হবে তো, সাথে সাথে কাউন্টার দিবেন, বুঝবো যে আপনারা মেমোরিতে শব্দ পাইছে। লারা দিলে কথা কয়, আপনারা তো সিলেটের মানুষ না, সিলেটে যেই পরিমাণ ওয়াজ ওই পরিমাণ ওয়াজ সারা বাংলাদেশে বন্টন করলেও হয় না। আপনারা তো প্রশিক্ষণ প্রাপ্ত শ্রোতা, তখন যদি মমেশিং আর ভাবনার মানুষের বাবল হেরারে কাতকুতানি দিনে 3 দিন পরে এরা হাসি দেয়, হয়তো হুজুর একটা কাতকুতানি দিয়া গেছিল 3 দিন আগে, এখন একটা হাসি দেওয়া দরকার। তো ওই ভাবলি যদি আপনারা ইজ্জত আর রাতা হেব একটু আওয়াজ আওয়াজ দিয়ে, আমরা ওই সাইডে গেলে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে যাই তো মানুষ হয় এই মাথার থেকে মাথা দেখা যায় না, কিন্তু কোনো লাভ নাই। এরা ওই যে জুফি জাপি লইয়া যেন মুরাদা বয় আওয়াজ করতে রাজি না, যদি বেশি কই কথা কন আপনি কন, এরা কইতে রাজি না। এই মুসিবত আমরা খাই। সিলেটের মানুষ, শাহজালালের মানুষ, আমরার মধ্যে ইমানি জজবা আছে, সেটা গুতা দিলে আওয়াজ দিয়া হইতে। যুবক ভাই বলুন, প্রথম প্রশ্ন হলো আপনার আল্লাহ কয়জন? আল্লাহ জবাব দেয় নবী আপনি বলুন আমি একক অদ্বিতীয়। প্রশ্নের জবাব পাইল। এরপর আল্লাহুস সামাদ, আমি অমুখাপেক্ষী, কারো উপরে নির্ভর করি না। এরপরে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ জন্ম নেই নাই, কারো কাছ থেকে জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ, আমি মালিকের সমতুল্যের কেউ নাই। বেঈমানগুলির প্রশ্নের জবাব দিয়া সূরা ইখলাস আল্লাহ নাজিল করলেন, জবাব দিয়া দিলেন। তাদের আরেকটা কথা ছিল, আপনার আল্লাহর ঘুম আসেনি, আপনার আল্লাহর তন্দ্রা আসেনি গো, আপনার আল্লাহ ঘুমায়নি, আপনার আল্লাহর ঘুম আসেনি। আল্লাহ অন্য আয়াতে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার মালিকের ঘুম নাই, আমার মালিকের তন্দ্রা নাই, আমার মালিকের ঘুম নাই, আমার মালিকের তন্দ্রা নাই। আল্লাহ ঘুমায় না, আল্লাহর ঘুম নাই, আল্লাহর তন্দ্রা নাই। বলুন তো দেখি আমার আল্লাহ কি ঘুমায়? না, আমার মালিকের ঘুম নাই। একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর, জলিলুল কদর একজন পয়গম্বর, সেই পয়গম্বর ঘুমাইয়া ঘুমাইয়া মনে 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 কল্পনায় কল্পনায় মনে মনে ভাবতে লাগলো, আমার আল্লাহ 7 আসমান পরিচালনা করে, আমার আল্লাহ 7টা জমিন পরিচালনা করে, আমার আল্লাহ সূর্য চালায়, চন্দ্র চালায়, গ্রহ নক্ষত্র
নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ সব তো আমার মালিকের হুকুমে চলে রে। আমার মালিকের কি ক্লান্ত লাগে না? আমার মালিকের কি ঘুম আসে না? বলুন তো দেখি। মুসা নবী মুখ দিয়া বলে না, মনে মনে বলে, মনে মনে ভাবতেছে আমার আল্লাহর কি ঘুম নাই গো, আমার আল্লাহর কি তন্দ্রা নাই, আমার আল্লাহর কি ঘুম নাই। মনে মনে ভাবতেছিল মুসা পয়গম্বর। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর মুসার সামনে এসে হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলে, মুসা, হ্যাঁ পয়গম্বর, কি ভাবতেছেন আপনি? মনে মনে কি ভাবেন? কি ভাবতেছেন আপনি? কি ঘুমাইয়া ঘুমাইয়া ভাবতেছেন আল্লাহর ঘুম নাই তন্দ্রা নাই? মুসা নবী সাথে সাথে একটা লাফ দিয়া দাঁড়ায় গেছে। জিবরাইল মনে মনে ভাবতেছিলাম রে, মনে মনে বাবার কথাটা কেমনে বুঝলি, কেমনে জানি? জিবরাইল বলো না, তুমি কি মনের কথা জানো নাকি? জিবরাইল বলে, না গো মুসা, আমার মনে মনে কথার বাবার ক্ষমতা আমি ফেরেশতা জিবরাইলের নাই, কিন্তু আমার আল্লাহ জানায়া দিছে আমার মুসা আমার নিয়ে ভাবতেছে আমার ঘুম আসেনি তন্দ্রা আসেনি, এই জন্য আপনার কাছে আসছি। আমার আল্লাহ পাঠাইছে। মনে মনে ভাবলে জানে কে? আরো জোরে বলেন কে? ইমানের আওয়াজে বলেন কে? আমার আল্লাহ মনে 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 যা ভাবতেছেন আমার আল্লাহ তা জানে। প্যান্ডেলটার ভিতরে বৈশা এখন মনে মনে কি ভাবতেছেন, কি ভাবনা আপনার ভিতরে আমি জানি না, কেউ জানে না, জানে কে? আরো জোরে, আমার মালিক জানে গো কি ভাবতেছেন মনে মনে, সব আমার আল্লাহ জানে। তাই তো মুসা নবী মনে মনে ভাবে, আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিলেন আর বললেন মুসারে গিয়া বলো কিভাবে আমি আল্লাহর ঘুম নাই তন্দ্রা নাই। সে মনে মনে ভাবে। আল্লাহর সিদ্ধান্ত হলো মনে মনে ভাবনার প্রশ্নের জবাব আল্লাহ মনে মনে দিবে। মনে মনে ভাবনা এরকম বারানিত থাকতো, বারানিত ক্ষমা যেতাম না, ক্ষমালে আমি যাওয়ার পরে যা পারে করতো। যুবক ভাই, দিলের কান লাগাইয়া কথাগুলি একটু শুনেন। মুসা নবী ভাবছিল মনে 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 মনে, আল্লাহর সিদ্ধান্ত হলো মুসারে আমি মনে মনে জবাব দিব। এবার মুসা পয়গম্বর বলেন, ভাই জিবরাইল জানতে চাই গো মনে মনে যে ভাইবা অপরাধটা করছি, আমার আল্লাহ কি কোনো মুসিবত দিব নাকি? আমার উপরে কোনো পরীক্ষা নিরীক্ষা আছে নাকি? আমি একটু জানতে চাই। জিবরাইল কয়, মনে মনে ভাবছেন কিছু পরীক্ষা তো থাকবে, কিছু বিপদ তো আসতে পারে। মুসা নবী কয়, মহা মুসিবত করছে। মনে মনে ভাবতে পারতাম না, মনে মনে ভাবতাছি, এখন দেখি আমি মনে মনে ভাববো মুসিবতে পড়লাম। হয় পরীক্ষা। মুসা নবী আর সহ্য হয়ে গেল। কোন কাজে আমি মনে মনে ভাবছিলাম, এখন তো দেখি মনে মনে বাবার অপরাধে আমার উপরে পরীক্ষা আছে। হাই রে, কেন আমি মনে মনে এই চিন্তা করলাম? জিবরাইল রে বল না, আমার উপরে কি পরীক্ষাটা হতে পারে বল। বলে, বেশি কিছু না, কোনো কঠিন পরীক্ষাও না, আবার এত সহজ না। দুইটা গ্লাসে পানি লইয়া, দুইটা গ্লাসে পানি লইয়া, দুইটা হাতের তালুতে লইয়া দাঁড়ায়া থাকবেন। বুঝছেন না আপনারা? এইভাবে গ্লাস ভর্তি পানি লইয়া দুই হাতে দাঁড়ায়া থাকবেন। মুসা পয়গম্বর এই যে দাঁড়াবেন, বসতে পারবেন না, শুইতে পারবেন না, হাঁটতে পারবেন না। এই যে দাঁড়াইবেন তো দাঁড়াইবেন, অর্ডার না আসা পর্যন্ত কোনো কাজ করতে পারবেন না। মলন এটাকে একবারে সহজ। কতক্ষণ দাঁড়ায় থাকতে পারবেন? মুসা বলেন, কতক্ষণ দাঁড়াইব গো, কতক্ষণ দাঁড়াবো, কতক্ষণ দাঁড়াবো বলে জানি না।
উপর থেকে কোনো অর্ডার আসেনি। আমি যখন আপনার সামনে আসব আবার বুঝবেন তখনই মনে আপনার ডিউটি শেষ। এবার মুসা নবীর দুই হাতে দুইটা গ্লাস লইয়া, পানি ভর্তি গ্লাস হাতের তালুতে লইয়া মুসা পয়গম্বর দাঁড়ায় আছে। ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা চলে যায় রে, বসতেও পারে না, লড়তেও পারে না। পানি পড়লে খবর আছে, পানিও পড়তে পারবে না, গ্লাসও পড়তে পারবে না, বসতেও পারবে না, হইতেও পারবে না, কোনো কাজ চলবে না। কষ্ট আসেনি জুড়ে কম, সাধারণ না অসাধারণ। এইভাবে যখন সারাটা দিন গ্লাসটা লইয়া দাঁড়ায় আছে, ক্লান্ত হয়ে গেছে, শরীরটা দুর্বল হয়ে গেছে। একটা পর্যায়ে এত ক্লান্ত, দাঁড়ায়া থাকতে 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 ক্লান্ত হয়ে গেছে, আর শরীরে শক্তি নাই। এইভাবে আর কতক্ষণ দাঁড়ানো যায়? জিবরাইলও আসে না, এমন এক মুসিবতের মধ্যে আছে। কিছুক্ষণ পরে মুসা পয়গম্বরের ঘুম চলে আসছে। ঘুম তন্দ্রায় সব, বেশি ক্লান্ত হলে মানুষের ঘুম আসে, কথা বল না? বেশি যদি আপনি ক্লান্ত হন, অটোমেটিক চোখ দুইটা বন্ধ হয়ে আসবে, শরীরটা দুর্বল হয়ে গেলে। মুসা নবী যে দাঁড়াইছে কতক্ষণ পরে বলে উঙ্গানি, তন্দ্রা চলে আসছে। এখন উনি গ্লাস হাতে, কিন্তু উনি এইভাবে জোলাই এইভাবে দেয়, খালি ঘুমে ধরে, শরীর ক্লান্ত হয়ে গেছে। হঠাৎ করে যখন এইভাবে মারছে, বলুন তো দেখি গ্লাস থাকবো? কথা বল না? মানুষ যখন ঘুমায় তখন যদি আমি ঘুমাইবার আগে হাত এমনি দিছি, তখন আমার ঘুম লাগিয়ে গেছে, হাত কি আমার জিগাই বলছে, হুজুর আপনি তো ঘুমাই গেছেন, আমি কিতা করতাম? হাতে জিগাইব নি? হাতে হাতের কাজ করবো, অটোমেটিক তার নিয়ন্ত্রণ শেষ, ঠিক না? মুসা পয়গম্বর যখন ঘুমায়া গেল রে, মুসা পয়গম্বর ঘুমায়া গেল, তার তন্দ্রা চলে আসছে, কিন্তু হাত এখন তার নিয়ন্ত্রণের মধ্যে নাই। অটোমেটিক দুইটা হাত তার নিয়ন্ত্রণের বাহিরে। গ্লাস দুইটা মাটিতে পড়ছে, ভাঙছে, পানি পড়ছে। জিবরাইল আইসা হাজির হইছে। জিবরাইল কয়, মুসা পয়গম্বর পানি কেন ফালাইলেন? গ্লাসটা কেন ভাঙলেন? কেমনে কামনা করলেন? মুসা নবী কয়, ভাই জিবরাইল, জানি না আমার প্রতি কোন মুসিবত আছে। কতক্ষণ দাঁড়ায় থাকবো রে ভাই? ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা আমারে দাঁড় করায় রাখলি, দুই হাতে দুই গ্লাস নিয়ে। এই যে দাঁড়াইছি, আমার শরীর ক্লান্ত হইয়া অজান্তেই ঘুম চলে আসছে রে, আর আমার হাতের নিয়ন্ত্রণ হারাইয়া গ্লাস দুইটা ভাঙছে। ইচ্ছা করে করি নাই, যাই না করি নাই, অজান্তে হয়ে গেছে। আমার হাত দুইটা আমার নিয়ন্ত্রণে ছিল না, তাই তো এই অঘটন ঘটছে। এবার মুসা নবী খুব বিপদে আছে, যদি আমার কোনো পরীক্ষা হয়। বারবার বলে, আমার নিয়ন্ত্রণ হারাইছি, একটু ঘুম আসার কারণে, শরীরটা ক্লান্ত হয়ে যাওয়ার কারণে এই গ্লাস ভাঙছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ মুসা পয়গম্বর, মনে 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 কল্পনায় 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 ভাবছিলেন, আমার আল্লাহর কি ক্লান্ত নাই? আমার আল্লাহর কি ঘুম নাই? আমার আল্লাহ সেই প্রশ্নটা আপনার মনে মনে দিয়া দিছে। একবার বাইবা দেখেন তো, মুসা দুইটা গ্লাস ছিল আপনার দুই হাতের মধ্যে গো, দুইটা গ্লাসের নিয়ন্ত্রণ আপনার হাতে ছিল, আপনার হাতে ছিল দুইটা গ্লাসের নিয়ন্ত্রণ আপনার হাতে, কিন্তু আপনি ঘুমিয়ে যাওয়ার কারণে আপনার দুই হাত আপনার নিয়ন্ত্রণে নাই, গ্লাস দুইটা ভেঙে গেল। মুসা একটু বাইবা দেখেন, আপনার হাতে দুই গ্লাস ছিল, দুইটা গ্লাস নিয়ন্ত্রণ হারানোর কারণে ভাঙছে। আর সাতটা আসমান আমার আল্লাহর কুদরতি হাতে, সাত জমিন আল্লাহর কুদরতি হাতে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত ফুল কায়নাত যা দেখি যা দেখি না, সব কিছু আমার আল্লাহর কুদরতির হাতের মুঠোয়। সেই আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য ঘুমায়, আসমানটা ভেঙে টুকরা টুকরা হবে গো, জমিনটা ফেটে যাবে, জমিন ভেঙে যাবে,
সূর্য ভেঙে যাবে, টুকরা টুকরা হবে, তারকাটা ছুটে ছুটে জমিনে পড়বে, অস্তিত্ব থাকবে না, জমিনে জ্বালজ্বালা শুরু হয়ে যাবে। আমার যুবক ভাই, আমি আপনাদেরকে বলি, আমার আল্লাহ যদি ঘুমায় আসমান থাকবো কিনা? হ্যাঁ জোরে বল। আসমান থাকবে না, জমিন থাকবে না, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত কোনো কিছুই নিয়ন্ত্রণ হারাইবে, সব নিয়ন্ত্রণ হারাইয়া ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাব। তাই বেঈমানদের প্রশ্ন ছিল, আপনার আল্লাহ ঘুমায়নি, আপনার আল্লাহর তন্দ্রা আসেনি? আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, ঘুম নাই, আমার তন্দ্রা নাই। যুবক ভাই, আমার আল্লাহ যদি ঘুমায় রে, আসমান থাকবে না, জমিন থাকবে না। আর মালিক বলে, বান্দা শুন, আমি যদি ঘুমায়া যাই, আমি যদি ঘুমায়া যাই, আর মানুষ যদি মুসিবতে পড়ে, আমার বান্দাগুলি যদি মুসিবতের মধ্যে পড়ে, যখন আমার ডাক দিবে গো, আমি আল্লাহ যদি ঘুমাই, আমার বান্দা ডাক শুনবে কে? আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দা মুসিবতে পড়লে আমার ডাকবে, এটাই হলো আমি আল্লাহর চাওয়া পাওয়া। কিন্তু আমরা ডিজিটাল হয়ে গেছি, মুসিবতে পড়লে এখন আল্লাহরে ডাক দেই না, মুসিবতে পড়লে এখন মান্নত করি। হয় মুসিবতে পড়ছি রে, বাবার দরবারে গুরু একটা মান্নত করলাম, বয়সে একটা মান্নত করলাম, আনলে খালা মুরগি একটা সদকা দিয়া না বাবার দরবার। তুই যে বাবা বাবা কইয়া ডাকস, তুই যে সময় মুসিবত পড়লি, তোর বাবায় নাক ডাক্কা ঘুমাইতেছে, তোর বাবায় নাক ডাক্কা ঘুমায়, তোর বাবায় ফজরের নামাজ ছাড়াও ঘুমায়, খারে ডাকস। যুবক ভাই, মুসিবতের মধ্যে পড়লে ডাকবো কারে? আরো জোরে। মুসিবতের মধ্যে পড়লে আমার মালিককে ডাকবো। দুনিয়ার কোন মাখলুকের কাছে হাত পাতাবো না। যত বড় আল্লাহর ওলি হোক না কেন, মুসিবত থেকে কোনো পীর ফকির কেউ রে বাঁচাইতে পারে না, কিয়ামতের মাঠেও পারবে না। শুধু শুধু আপনাদের ব্রেইন ওয়াশ করে করে গরু আর ছাগল খাইতেছে ইচ্ছা মতো, খাইয়া গাউয়া ব্যাঙের মতো ফেট একটা বাইর করছে। কি ব্রেন দুলাই দেখো, চিন্তা করস করে মাতি, চিন্তা করিস না, গুরু একটা দে উরুষ, আর বাকি যাতে আছে আমি সব সাইরানি মনে কিতা কইন আপনারা। কি পরিমাণ ব্রেন ওয়াশ করে। আসর মিজান ফাল্লা টাল্লা যা আছে সবে চুক্তি করে লিছে আল্লাহর সাথে, গুরু আর ছাগলের বিনিময়ে। মাতুই না দি এই সমস্ত ব্রেন ওয়াশ, সরল মানুষগুলাকে মানুষ এইভাবে ব্রেন ওয়াশ করে করে আর গুরু আর বৈশের বাজার যাওয়াছে। স্পষ্ট কথা আমার আল্লাহর এই স্পষ্ট জানায়া দিছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন জানাতে গো, কিয়ামতের মাঠে কেউ কারো আপন হবে না, কেউ কারো আপন হবে না। মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয়টাই দিবে না। বন্ধু বান্ধব তো দূরের কথা, মা সন্তানকে দেখার পরে বলবে দুনিয়াতে আমার বিয়েই হয়েছে না। সন্তানকে দেখে মা বাবা অস্বীকার করবে, আর তোর ফির বুঝি যাইব তোরে ছুড়াই আনার জন্য। ফিরে তো আলাদা রিমান্ডে নিব, তুই গরু খেলে খাইছস, তুই কেড়ে ছাগল খাইছ, দেশের যত দেশি মুরগের ডিম আছে সব খাইছস ছোড়া, আলাদা রিমান্ড হবে। এরা তো আলাদা সাইজ করবে, খালি নিজে খাইছে। আপনার বাঁচা করুন। আল্লাহ স্পষ্ট কোরআনের আয়াত দিছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কোরআনের আয়াত, মা সন্তানকে অস্বীকার করবে, বাবা তার সন্তানকে অস্বীকার করবে। আফসোস রে, আমি ওই জাতির জন্য বড় আফসোস। ওই জাতি আমার আল্লাহরে এত মানে না, ফিরে যেই পরিমাণ মানে, খালি ফির সারা বুঝেন। আফসোস 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 ওই জাতির জন্য।
কোরআনের আয়াতগুলি একবারও তার ফির কোনোদিন তাদেরকে শোনায় না, শোনাইলে ডিম আর ছাগল আর গরু যাওয়া বন্ধ হয়ে যেত। কেউ কারো উপকারে আসবে না, যার যার হিসাব তার তার দিতে হবে, কেউ কারো হিসাব দিবে না, কেউ কারো হবে না। হ্যাঁ, তবে আল্লাহওয়ালাদের সঙ্গে চললে একটা ফায়দা আছে। আল্লাহওয়ালার সঙ্গে কেন চলে মানুষ? কিয়ামতের মাঠে সুপারিশ করবেন না, না, এটা সম্পূর্ণ ভুল ধারণা, কখনো না। আয়াতে প্রমাণ করে। তাহলে হুজুর কেন চলবো আল্লাহওয়ালাদের সঙ্গে? আল্লাহওয়ালাদের সঙ্গে চললে, খাঁটি আল্লাহওয়ালাদের সঙ্গে চললে স্বয়ং আল্লাহর কথাটা স্মরণ হয়ে যায়, নবীর কথা স্মরণ হয়ে যায়, গুনাহ থেকে বাঁচার মন চায়, গুনাহ করতে মন চায় না। এই জন্য আল্লাহওয়ালাদের সঙ্গে চলা। 2 নাম্বার কথা হলো, আল্লাহওয়ালারা তোমাকে সঠিক রাস্তাটা দেখায়া দিবে, তারা রাস্তা দেখানেওয়ালা, এর থেকে বেশি কিছু না। পীর শব্দটা পারছি, এর অর্থ হলো উস্তাদ। বলুন, পীর শব্দের অর্থ কি? উস্তাদ। উস্তাদের কাজ কি? গুরু খাওয়া। উস্তাদের কাজ কি? খাসি খাওয়া। উস্তাদের কাজ কি? নজরানা দেওয়া। উস্তাদের কাজ হলো শিক্ষা দেওয়া। কথা বলেন না? দরবারের যত পীর হল আছে, বালা করে সূরা ফাতিহা পড়তে পারেনি। সূরা ফাতিহা বললেই ফেরেশতাকে দৌড় মারে, সব বনাশ করলে গুলি ঘুরে দিচ্ছে আল্লাহ, গুলি ঘুরে দিচ্ছে। এমন সূরা পড়ে, মা গো মা, এরা হইছে দরবারের গুলি। আমি জানতে চাই, হক্কানি পীর মাচায়েক আমাদের মৌলভী বাজারে আছে, এক একজন শাইখুল হাদিস মাদ্রাসায় হাদিস পড়ায়। এদেরকে বুঝি তোমার চোখে লাগে না? যারা ভালো একটা মসজিদের খতিবগিরি করার যোগ্যতা রাখে না, এরার পিছে দৌড়াও। যুবক ভাই, আজকে কথাগুলি বলি জন্য আমার উপরে বড় মুসিবত, মুসিবত, মুসিবত। আমার উপর দিয়া বড় তুফান, ঝড় তুফান যাইতেছে। কিন্তু আমি আশরাফি এই কথাগুলি শুরু থেকেই বলছি, বলবো মৃত্যুর আগ পর্যন্ত। আমি যদি কথাগুলি খালি না বলতাম, তাহলে আমি যেখানে জন্ম নিছি একটা দ্বীপের মধ্যে, দ্বীপ কেন জানেন? চতুর্দিকে একদল, মাঝখানে আমি একা মাত্র একদল। কথা বুঝতেছে? ওইখানে দাঁড়াইয়া এই কথাই বলতেছি। হক কথা বললে, যে হক কথা বলে তার ভিতরে মনে একটা সাহস থাকে যে আমি তো হক। কিন্তু বাতিলদের ভিতরে সবসময় একটা দুর্বলতা থাকে, যে আমরা তো ফায়ের নিচে মারি নাই, আমরা যা সল্লাল্লাহু আলাইহি সাহাবার জোর দিয়া, যত সাহাবা বাইরেতে পারো সাহাবার জোর দিয়া লোক কান্দা না। এটা হলো তাদের 1 নম্বর ফঞ্জি। তো বাকি দোয়া করবেন। নামাজের হত্যান আছে, হক কথা বলার দরকার হলে বলবেন, কথা বল না দিন। যুবক ভাইরা আমার, এখন আসুন আমরা এই সূরা ইখলাস থেকে আমরা কয়টা ধাপে জানতে পারলাম। 1 নম্বর সূরার নাম হলো সূরা ইখলাস। সূরাটি হলো শানে ইলাহি, আল্লাহর শান, মান আর মর্যাদা। 2 নম্বর হলো সূরাটা কেন নাজিল হইল, প্রেক্ষাপটকে আমি আপনাদের সামনে স্পষ্ট করে আপনাদেরকে শোনায়া দিছি। সূরাটা কেন নাজিল হইল, তার প্রেক্ষাপট। 2 নম্বর হলো এই সূরার সরল তরজমা আপনাদেরকে শোনায়া দিলাম, আল্লাহ কি জবাব দিল। এখন আসুন সংক্ষিপ্ত আকারে সূরার ফজিলতটা একটু জানি, দরকার আছে আর লরুন কেড়ে ইহারে 3 জন মানুষ বলছেন, আবার তুই উঠাউঠি করবে। নামাজ কি আপনারা একই করবে? আমরা পারতাম না? বোন একসাথে যাইব। যুবক ভাই, ফজিলত সম্পর্কে একটু জানার দরকার আসেনি? ফজিলতের ব্যাপারে রাসূল বলেন, তাদিলু সূরাতুল ইখলাস সুলুসুল কুরআন। সূরা ইখলাস যদি কেউ 3 বার পড়ে, একটা খতমের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়া দেয়।